আমরা মনে করি যে 10,80,000 ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে অ্যাবাভ 2/3 ভোট ভারতীয় জনতা পার্টির ইভিএমের বাক্সে এসছে। নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আজ মঙ্গলবার, আজ 4 জুন। আজ লোকসভা নির্বাচনের ফলাফল অনুষ্ঠিত হতে চলেছে এবং 7 সকালে নর্থ ইস্ট নিউজ নিয়ে এসেছে আপনাদের কাছে শিলচর লোকসভা নির্বাচনের কিছু খবর। আমাদের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন 4 জুন শিলচরের আইএসবিটির কিছু দৃশ্য। মঙ্গলবার শিলচর রামনগর আইএসবিটিতে লোকসভা নির্বাচনের ফলাফল অনুষ্ঠিত হচ্ছে এবং শিলচর সমষ্টিতে 8 জন প্রার্থী রয়েছেন। কড়া নিরাপত্তা রয়েছে শিলচর রামনগর আইএসবিটিতে। লোকসভা নির্বাচনের ভোট গণনার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য খুব সক্রিয় ভূমিকায় রয়েছেন নিরাপত্তা কর্মীরা। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ভারতীয় জনতা পার্টির লোকসভা নির্বাচনের শিলচরের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন 3 লক্ষ থেকে 4 লক্ষ ভোটে জয়ী হবেন তিনি বলে আশাবাদী। এর সাথে জনগণের আশীর্বাদ কামনা করছেন পরিমল শুক্লবৈদ্য। আজকে আমাদের লোকসভার শিলচর লোকসভার নির্বাচন এর অন্তর যে আমাদের গণনা এটা আরম্ভ হয়েছে। আমরা একটু আগে এসেছি, আমাদের যারা কাউন্টিং এজেন্ট গণনা যারা করবেন দলীয়ভাবে তারা সঠিকভাবে এসে পৌঁছেছেন কিনা, তাদের কোনো অসুবিধা আছে কিনা এটা দেখার জন্য এসেছি। কাউন্টিংয়ে এখন আরম্ভ হবে। আমরা খুব আশাবাদী। আমরা আশাবাদী এই জন্যে যে আমরা শিলচর লোকসভার যারা নির্বাচক মণ্ডলী তাদের সঙ্গে আমরা নির্বাচনের পরে কথা বলেছি। আমাদের দলের যারা কর্মীরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, বলে আমাদের একটা ধারণা হয়েছে যে শিলচর লোকসভা কেন্দ্রের পরম শ্রদ্ধার নির্বাচক মণ্ডলী ভারতীয় জনতা পার্টিকে প্রচণ্ডভাবে আশীর্বাদ দিয়েছেন। আমরা মনে করি যে 10,80,000 ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে অ্যাবাভ 2/3 ভোট ভারতীয় জনতা পার্টির ইভিএমের বাক্সে এসছে। আমরা খুব আশা করছি যে 7 লাখের উপরে ভারতীয় জনতা পার্টি ভোট এখান থেকে পাবে। এই ক্ষেত্রে অন্তত ভারতীয় জনতা পার্টির বিজয় সাব্যস্ত হবে 3 থেকে 4 লাখ ভোটের ব্যবধানে। আমরা আশা করছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, সবার কাছে সবার আশীর্বাদ প্রার্থনা করছি যাতে এই বিজয় আমরা এক বিপুল ভোটের ব্যবধানে সাব্যস্ত করতে পারি। অন্যদিকে এক অবাঞ্ছিত ঘটনাও দেখা যাচ্ছে এই ইনসার্টে, যেখানে দেখা যাচ্ছে কিছু সাংবাদিকেরা অভিযোগ করছেন তাদের কাছে উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও শিলচরে নির্বাচনে যারা জড়িত রয়েছেন আধিকারিকেরা তারা সেই কিছু সাংবাদিকদের ভিতরে যেতে দিচ্ছেন না। সাংবাদিকদের অভিমত তাদের কাছে উপযুক্ত পারমিশন রয়েছে, উপযুক্ত কাগজপত্র রয়েছে, তবুও কেন তাদের যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু পুরোটা দিন কিভাবে একের পর এক খবর উঠে আসে তা নিয়ে আপনাদের পাশে রয়েছে নর্থ ইস্ট নিউজ। রাজুদের প্রতিবেদনে সাংবাদিকদের ক্ষোভ আপনারা দেখছেন। পুরোটা দিন আমাদের অনেক আধিকারিকরা রয়েছেন নর্থ ইস্ট নিউজের, যারা বিভিন্ন দৃশ্য বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরবেন। চোখ রাখুন নর্থ ইস্ট নিউজের পর্দায়। ধন্যবাদ।
আমাৰ এতিয়ালৈকে অহা নাই মানে ইমান টাইমত ইয়াৰ পৰা ঠিক আছে মাইক কানেক্ট হৈছে গতিকে আপোনালোকে চিনিয়ৰক কথা কওক নহয় ন হয় নেকি এইখন কি কাৰণে দিয়া হৈছে এইখন কাৰণে এইখন দিয়াটো চিনিয়ৰ লগত কণ্টেক্ট কৰক এইখন কি কাৰণে দিয়া হৈছে তেনেহলে এইটোতো দিয়াটো দৰকাৰ নাই না এইটো এইখন কি মানে কি আছে তাৰাই আছো আমাক দিয়া নাই লিখাৰ পিছতো দিয়া নাই কিন্তু কথাটো হ'ল আপডেটটো আপোনালোকৰ ফালৰ পৰা দিব লাগে একবাৰ আপোনালোকে হাই অফিচলৈ কথাটো কৈ দিয়ক হয় ডিচি চাওক কথাটো প্ৰব্লেমটো হৈছে ন অল আছামৰ পৰা আপডেট আহিছে গতিকে প্ৰব্লেমটো হৈছে